আসসালামু আলাইকুম। একসময় ফিরআউন নিজেকে সবচেয়ে বড় ক্ষমতাবান মনে করত। সে দাবি করত, আমি তোমাদের প্রভু। মানুষকে জোর করে তার ইবাদত করতে বাধ্য করত। সেই সময় আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসেবে পাঠালেন, যেন তিনি মানুষকে সত্যের পথে ডাকেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ফিরআউনের দরবারে গেলেন। তিনি বললেন, আমি তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে। তুমি বনী ইসরায়েলদের মুক্ত করে দাও। ফিরআউন অহংকার করে হেসে বলল, তুমি কি প্রমাণ দিতে পারো? তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মাটিতে ফেললেন। সঙ্গে সঙ্গে লাঠিটি বিশাল এক সাপে পরিণত হলো। সবাই ভয়ে পিছু হাঁটে গেল। এরপর তিনি হাত বের করলেন, তা উজ্জ্বল আলোতে ঝলমল করছিল। তবুও ফিরআউন সত্য মানতে চাইল না। সে তার জাদুকরদের ডাকল। জাদুকররা অনেক সাপের মতো দড়ি ছুঁড়ে দিল। মানুষ ভয় পেয়ে গেল। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার তার লাঠি ফেললেন। সেই লাঠি সাপে পরিণত হয়ে জাদুকরদের সব মিথ্যা সাপ গিলে ফেলল। এ দৃশ্য দেখে জাদুকররা বুঝে গেল, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর শক্তি। তারা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে বলল, আমরা মুসা ও হারুনের প্রভুর উপর ঈমান আনলাম। ফিরআউন রেগে গিয়ে তাদের শাস্তি দিল, কিন্তু তারা সত্য থেকে ফিরে যায়নি। এরপর অত্যাচার আরও বাড়তে থাকলে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দিলেন বনী ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে চলে যেতে। রাতে তারা গোপনে রওনা দিল, কিন্তু সকালে ফিরআউন তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে ছিল বিশাল সমুদ্র, লোহিত সাগর। বনী ইসরায়েলরা ভয় বলল, আমরা তো এখন ধরা পড়ে যাব। মুসা আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে বললেন, কখনো না। আমার সঙ্গে আমার প্রতিপালক আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। তখন আল্লাহর নির্দেশ এলো, তোমার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো। মুসা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মারতেই সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। পানির মাঝে শুকনো রাস্তা তৈরি হলো। দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। সবাই নিরাপদে পার হয়ে গেল। কিন্তু যখন ফিরআউন ও তার বাহিনী স্থির পথে ঢুকল, তখন আল্লাহ সমুদ্রকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। পানি সবকিছু ডুবিয়ে দিল।